আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আছি আশফাক কাজী আজিজ। ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা চমৎকার টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসলে সাবজেক্ট কারা কারা হতে পারে, রাইট? এখন সাবজেক্ট হওয়ার জন্য প্রথমে আমরা দেখব হচ্ছে নাউন এবং প্রোনাউন ছাড়া আর কি কি সাবজেক্ট হতে পারে, সেটা আমরা একটু দেখে নিই এক নজরে, কেমন? প্রথমে আমি একটু দেখতে পাচ্ছি এখানে 8টি টপিকস আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই 8টা টপিকসেই ইংরেজি বাক্যে সাবজেক্ট হতে পারবে, যেমন নাউন এবং প্রোনাউন। এই ছাড়া নাউনের ইকুইভ্যালেন্ট নাউনের সমতুল্য যে টপিকসগুলো রয়েছে সেগুলো কি কি হতে পারে? নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে, এবং নাউন ক্লজও সাবজেক্ট হতে পারবে, এবং আনকাউন্টেবল নাউন, যে সমস্ত আনকাউন্টেবল নাউনগুলো রয়েছে এগুলোও সাবজেক্ট হতে পারবে। প্রোনাউনটা সাবজেক্ট হতেই পারে, এবং জিরান সাবজেক্ট হতে পারবে, এবং জিরান্ডিয়াল ফ্রেজও সাবজেক্ট হতে পারবে, এবং ইনফিনিটিভ ফ্রেজ। এই 8টি টপিকস ইংরেজি বাক্যে সাবজেক্ট হতে পারবে। এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আসলে এই 8টি টপিকস যদি বাক্যে সাবজেক্ট হয় তাহলে তাদের ভার্বটা কী হবে সেটা আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা এরপরে 8টি টপিকস যেহেতু আমরা সাবজেক্ট হতে পারবে, সেই ক্ষেত্রে আমরা 8টি টপিকসে সাবজেক্ট হলেই আমরা ভার্বটা আসলে কী হবে, ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই জায়গাতে আমাদের অনেকের কনফিউশনের জায়গা হয়ে দাঁড়ায়। তাহলে প্রথমে দেখি, এখানে এই সাবজেক্টটা হচ্ছে জিরান। যদি কোনো ইংরেজি বাক্যে জিরান সাবজেক্ট হয় অবশ্যই মনে রাখবেন, জিরান যদি সাবজেক্ট হয় অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার। জিরান সবসময় সিঙ্গুলার সাবজেক্ট আর ভার্বটা হবে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে রিডিংয়ের সাথে মেক্স হবে কারেক্ট অপশন, মেক্স। তাহলে কি হবে? রিডিং মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে। 2 নম্বরে আমরা বলছিলাম ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ হয় তাহলে আমরা ধরো এই ইনফিনিটিভ হচ্ছে সাবজেক্ট। যদি ইনফিনিটিভ কোনো ইংরেজি বাক্যে সাবজেক্ট হয় তার ভার্বটা হবে সিঙ্গুলার সবসময়। তাহলে আমরা প্রথমে বলছিলাম যদি জিরান বাক্যে সাবজেক্ট হয় ভার্বটা হবে সিঙ্গুলার, আর ইনফিনিটিভ যদি বাক্যের সাবজেক্ট হয় তাও ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। তাহলে আমরা এরপরে আসা ওয়াটার আমরা সকলে জানি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন আপনাদেরকে মনে রাখতে হবে ওই বাক্যের ভার্বটা হবে সিঙ্গুলার। তো দেখেন ওয়াটার ইজ না আর, অবশ্যই ইজ যেহেতু সিঙ্গুলার। তাহলে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার্স লাইফ। এবার আসেন হোয়াট আর নিড, দিস ইজ দ্য ক্লজ। তাহলে কোন ক্লজ বাক্যে সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল সেটা জানা দরকার। শুধুমাত্র নাউন ক্লজ যদি বাক্যে সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে হোয়াট আই নিড, এই ক্লজটা যে নাউন ক্লজ সেটা আমরা কীভাবে বুঝবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো ক্লজকে আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারেন তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে নাউন ক্লজ। যেমন আমি যদি বলি এই হোয়াট আই নিডের জায়গায় যদি আমি ইট কল্পনা করি তাহলে বাক্যটা কিভাবে দাঁড়ায়? ইট ইজ অর আর আ লং হলিডে। তার মানে এই হোয়াট আই নিডটা ইট দ্বারা রিপ্লেস হচ্ছে। তার মানে বুঝতে হবে হোয়াট আই নিড হচ্ছে নাউন ক্লজ। যদি কোনো ক্লজ বাক্যে সাবজেক্ট হয় তাহলে আপনাদেরকে ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। সো হোয়াট আই নিড ইজ আ লং হলিডেজ। তার মানে আমরা ইতিমধ্যে জিরান সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, এবং ইনফিনিটিভ সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, এবং নাউন ক্লজ যদি বাক্যের সাবজেক্ট হয় তাও ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আশা করছি এতটুকু পর্যন্ত আমরা 4 নম্বর পর্যন্ত বুঝছি। এরপর আসো টু গো ইনফিনিটিভ, এরপর আর্লি টু বেড, দিস ইজ দ্য ফ্রেজ। তার মানে ইনফিনিটিভ ফ্রেজও যদি বাক্যে সাবজেক্ট হয় তাহলে ওই বাক্যের ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে কি হলো? টু গো আর্লি টু বেড ইজ গুড ফর হেলথ। তার মানে ইনফিনিটিভও বাক্যের সাবজেক্ট হলে
ভার্বটা সিঙ্গুলার হবে। ইনফিনিটিভ ফ্রেজও যদি বাক্যে সাবজেক্ট হয় তাও ভার্বটা সিঙ্গুলার হবে। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এরপর আসেন ওয়াকিং ইন দ্য মর্নিং। এই যে বলছিলাম ওয়াকিংটা হচ্ছে জিরান। যদি জিরান বাক্যে সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা ইতিমধ্যে 1 নম্বর এক্সাম্পলে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। এবার আমরা 6 নম্বর এক্সাম্পলে এসে জিরান্ডিয়াল একটা ফ্রেজ রয়েছে, তার মানে জিরান প্লাস 1 মোর ওয়ার্ডস অথবা 2 মোর ওয়ার্ডস। তার মানে ইন দ্য মর্নিং হচ্ছে ফ্রেজ। কিসের ফ্রেজ? কাকে ফ্রেজ? জিরান্ডের অবজেক্ট, এটা জিরান্ডের ফ্রেজ, তার মানে জিরান্ডিয়াল ফ্রেজ। তো জিরান্ডিয়াল ফ্রেজ যদি বাক্যে সাবজেক্ট হয় ওই বাক্যের ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে আমরা এখানে ভার্ব কি সিঙ্গুলার হিসাবে নিব ইজটাকে। এবার আসেন 7 নাম্বার, দ্য ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস। তার মানে এখানে হচ্ছে সাবজেক্টটা মূলত হচ্ছে বয়। তাহলে বয়ের আগে দ্য ফার্স্ট আছে, পরে হচ্ছে আওয়ার ক্লাস আছে, তার মানে নাউন ফ্রেজ। যদি বাক্যে নাউন ফ্রেজও সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে ওই বাক্যের ভার্বটা হবে সিঙ্গুলার। তার মানে কি হলো? দ্য ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস ইজ ভেরি ব্রিলিয়ান্ট। অনেকে প্রশ্ন হইতে পারে এখানে সাবজেক্ট আওয়ার ক্লাস হতে পারে না বন্ধু, কারণ প্রিপোজিশনের পরে কখনো সাবজেক্টিভ ওয়ার্ড হয় না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এই জন্য আমরা দ্য ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস, এটা টোটালটা একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যদি বাক্যে সাবজেক্ট হয় তাহলে ওই বাক্যের ভার্বটা হবে সিঙ্গুলার। এবার আসেন রাতুল লাইক অর লাইকস আইসক্রিম। এটা তো সহজ। রাতুল প্রোনাউন যদি সাবজেক্ট, তো প্রোনাউন নাউন প্রোনাউন তো সাবজেক্ট হতেই পারে। তাহলে প্রোনাউন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমরা কি হব? লাইকস। তাহলে কি রাতুল লাইকস আইসক্রিম। এরপর আসেন প্রোনাউন। আমরা 9 নম্বরে যদি আমরা বলি প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবার দেখি হি ইট অর ইটস রাইস। তাহলে হি হচ্ছে প্রোনাউন সিঙ্গুলার, এই জন্য কি হবে? ইটস। তাহলে কি? হি ইটস রাইস। তার মানে আমরা ইংরেজি বাক্যে 9টা টপিকস বাক্যের সাবজেক্ট হতে পারে। এই 9টা টপিকস বাক্যের সাবজেক্ট হলে আসলেই ভার্বটা কি হতে পারে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং আজকে এতটুক আমরা ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি আমরা এখানে সমাপ্তি করলাম। পরবর্তী আমরা আরও ইন্টারেস্টিং টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি আশফাক কাজী আজিজ, এবং ততটুকু পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।